প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অনেক সময় সরকারের যেগুলো ভালো লাগে না, যে কাজগুলো আমার মনে হয় যে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এগুলা এগুলা ঠিক নয়, তখন আমি কিন্তু সমালোচনা করি। আর অনেক সময় কিন্তু প্রশংসাও করি। বা একটি দলকে আমি সাপোর্ট করবো, আরেকটি দলকে সাপোর্ট করবো না, না। আমি, হ্যাঁ, দল যা ভালো লাগে, সবারই দল একটা না একটা ভালো লাগে। কিন্তু সে দলের অন্ধ হয়ে সে দলের পক্ষ হয়ে কথা বলবে এমনটা নয়। এবার ডক্টর ইউনূস যে কাজটি করেছেন সেটা প্রশংসার যোগ্য, বা সাধুবাদ জানাই। এটা দরকার ছিল, আরও অনেক বছর আগে বাংলাদেশে এরকম কাজটা দরকার ছিল। যে আমরা চিকিৎসা খাতে অনেক নিচে, আমাদের চিকিৎসার জন্য আমরা বাংলাদেশের বাইরে চলে যাই। এমপি মন্ত্রীরা তো চলে যায়, তারা ছোট একটা পরীক্ষা করার জন্য চলে যায়। টাকাগুলা কার? টাকাগুলো হচ্ছে আমাদের জনগণের টাকা। কিন্তু তারা অন্য জায়গায় যায়, বডি চেকআপ সব কিছু করে। এবার তুরস্ক বাংলাদেশের মধ্যে হাসপাতাল তৈরি করতে যাচ্ছে, উন্নত মানের হাসপাতাল। তো কি বলেছে দেখুন, বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর কেমাল সঙ্গে তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের এক দ্বিপাক্ষিক বৈঠকে কথা উঠে আসে। সুন্দর একটি ভালো একটি কাজ করেছেন, যে বাংলাদেশে তুরস্কের একটি উন্নত মানের হাসপাতাল, যেমন বাইরে বাইরে যেন কেউ না যাওয়া না লাগে। বাংলাদেশের চিকিৎসা, হ্যাঁ, হয়তো সব চিকিৎসা বাংলাদেশে নাই, গুটি যেগুলো প্রয়োজনে দিক, যে চিকিৎসাগুলো, যেমন ভালো ভালো হাসপাতাল বাংলাদেশে আছে, ইবেরকের হসপিটাল, স্কয়ার হসপিটাল, কয়জনে যায়। মাঝে মাঝে যদি না পারতে মানে একটু যায় ওইখানে, কিন্তু বেশিরভাগ ইন্ডিয়া, সিঙ্গাপুর, তুরস্ক বা যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় চলে যায়। আলোচনা, বাংলাদেশের রাষ্ট্রদূত তুরস্ক কর্তৃক পূর্বে প্রস্তাবিত বাংলাদেশে একটু অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ বিষয়টি উত্থাপন করেন। এটা আগে একটা প্রস্তাবিত ছিল, যে তুরস্ক আমলিক সরকার ক্ষমতা থাকার সময় বলছে যে আমরা একটা হাসপাতাল তৈরি করব, কিন্তু বাংলাদেশের সরকার, আগের যে আমলিক সরকার ছিল, তারা বলতেছে যে বাংলাদেশে কোনো ভূমি দিতে পারবে না। কিন্তু বর্তমানে যে আগে যে ভূমিমন্ত্রী ছিল, সে তো মিলিয়ন মিলিয়ন ডলার খেয়ে বসে আছেন। এখন সেগুলা মানে বের হচ্ছে। তো তারা নাকি ভূমি দিতে পারবে না, এই ধরনের কথা বলে বিদায় করে দিয়েছেন। দূতাবাস জানায়, বিগত বেশ কয়েক বছর আগে বাংলাদেশে হাসপাতাল নির্মাণের বিষয়টি আলোচনা হচ্ছিল, কিন্তু বাংলাদেশের সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না করায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সাম্প্রতিক তুরস্ক ভ্রমণকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃপক্ষ হাসপাতালের জায়গা বরাদ্দ বিষয়ে সমস্যাটি তুলে ধরেন। তিনি নিশ্চিত প্রদান করেন যে জায়গা বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না, সরকার এই বিষয়ে আন্তরিক। বিডারের যে আশিক চৌধুরী ভালো একটি কাজ করেছেন, সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায় আশিক ভাইকে। তিনি তুরস্ক ভ্রমণকালে এর আগে সেই সামরিক খাতে অনেক সেখানকার সাথে চুক্তি করেছে তুরস্কর সাথে, সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে পেয়েছি। এবার স্বাস্থ্যখাতের যে কথাটা বলে আসছেন তিনি, যে কোনো সমস্যা নাই জমির ব্যাপারে, এটা পজিটিভ বাংলাদেশের জন্য। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পুনরায় বিষয়টি জোর দেন। তিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি জানান, শীঘ্রই একটি কমিটি গঠন করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তুরস্ক কর্তৃক হাসপাতালটি নির্মাণ হলে যে বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে এমনভাবে প্রশিক্ষিত করে তোলা হবে। তিনি আরও জানান যে এর নির্মাণে হলে বাংলাদেশের স্বাস্থ্যখাত বড় পরিবর্তন হবে এবং জটিল রোগীদের তখন বিদেশিমুখী হতে হবে না। সুন্দর একটি কাজ করেছেন, বিদেশিমুখী আর হতে হবে না। বাংলাদেশে এটা তুরস্ক যদিও নির্মাণ করে, বাংলাদেশের যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের মানুষই এটা পরিচালিত করবেন। তারা প্রশিক্ষণ দিবেন, তারা এই বাংলাদেশের মানুষ এটার মধ্যে কাজ করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। সুন্দর একটি উদ্যোগ, ভালো একটি উদ্যোগ। বাংলাদেশে এটা বহুত আগে, অনেক আগে দরকার ছিল এই ধরনের কাজ। তো এটা যদি হয়, বাংলাদেশের চিকিৎসা খাতে আরও একটু উন্নতির দিকে যাবে। তো আপনারা কি বলেন? এবার ডক্টর যে পদক্ষেপ নিয়েছে, এটা 18 কোটি মানুষে খুশি হবেন আমার মতে।